আপনারা কখনো একটা মৃত লাশ দেখেছেন? আর আমি হচ্ছি গিয়ে সেই মৃত লাশ। মৃত লাশ জীবিত হয়েও বাঁচা যায়। যে কেউ বোঝে না জানো? যেমন আমি জানো কলিজাকে জবে থেকে তোমার কাছে দিয়ে দিয়েছি সেদিন থেকে আমি মরে গিয়েছি। হ্যাঁ, সুসাইড নামক জঘন্য কাজটা আমি করতে যেয়েও আমার হয়নি জানো? কারণ সুসাইড আমার পক্ষে সম্ভব ছিল। আমি এমনিতে মরে গিয়েছি তবে জানো পাপে পাপে যতটুকু আমার সাথে করেছো ঠিক ততটুকু মনে রেখো প্রিয়। আর মানুষের কাছে যেগুলো বলেছো না, এখনো যেগুলো বলতেছো না যে মানে আমি করেছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে গেছি, আমি আমি মামলা করেছি। আসলে মামলাটা তো করেছি, মামলাটা পরে করেছি, তোমরা বলার পরে করেছি। আর তোমাকে ফিরে পাওয়ার জন্যই করেছিলাম মামলাটা। কখনো ভাবিনি তুমি এইভাবে কথার বরখেলাপ করবে এবং এইরকম করতে পারবে, বুঝেছো তোর? আর সত্যি কখনো ভাবিনি। আর জানো আমার এই কলিজার টুকরার মতো অসুস্থ বাচ্চা হাজার হাজার বাচ্চা আছে, তোমাকে অনেকবার বলেছি। তাহলে ওদেরকে যদি ওদের মা এরকম অসুস্থ, ওদেরকে কি ওদের মা বানিয়েছে বলো? তোমরা যেরকম বলেছো, আবার তোমরা এবং তুমি নিজেকে ভালো মানুষ বলে দাবি করো। তোমরা সবাই তাই না? তোমরা কি অ্যাকচুয়ালি ভালো মানুষ? তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমরা কি করেছো এবং তুমি কি করেছো? একটা মাসুম বাচ্চার সাথে অন্যায় করেছো, আর আমার সাথে তো করেছোই। আমার লাইফ নিয়ে, আমার জীবন নিয়ে, আমার জীবন নষ্ট করে দিয়েছো। আজ আমি মৃত লাশ, হ্যাঁ, মানুষের সামনে ঘুরে বেড়াই জানো? তুমি আমাকে মানে মেরে ফেলেছো। সেদিন থেকে যেদিন থেকে তোমার কাছে হেরে গিয়ে আমার কলেজের টুকরাকে তোমার কাছে দিতে গিয়েছিলাম, সেদিন থেকে জানো আমি হেরে গিয়েছি। কলেজা বাবা, আর আমার এতটাই দুর্ভাগ্য, আর তোমরা এতটাই ভালো মানুষ, তোমরা আমাকে জানতেও দেও না যে আমার কলেজার টুকরা কোথায় আছে, কেমন আছে। আশেপাশে এর কাছ থেকে তার কাছ থেকে খোঁজ দেওয়ার চেষ্টা। তুমি কি সত্যি ভালো? এত তোমরা কি সত্যি ভালো? বলো না। তোমার জন্য আজকে মানুষ থেকে